আসসালামু আলাইকুম। এই ইউটিউবারটাকে সবাই একটু দেখুন। এই ভারতীয় বাঙালি ইউটিউবার, কলকাতা বেসড মনে হয়। আমি এইমাত্র খেয়াল করলাম সে একটা ছোট্ট শর্টস ছেড়েছে। শর্টসটা দেখলে বুঝতে পারবেন যে আমি কেন আপনাদেরকে এই শর্টসটা দেখতে বলছি। চলুন দেখে নিই। কলকাতা দখল করার হুমকি, কিন্তু এই হুমকির সার্বত্তা আদৌ আছে নাকি আবেগ? ভারতের তুলনায় ঠিক কতটা শক্তিশালী বাংলাদেশের সামরিক বাহিনী? বিশ্বের সামরিক শক্তি নিরিখে বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান ৩৭, সেখানে ৪ নম্বরে রয়েছে ভারত। বাংলাদেশের সক্রিয় সেনা সংখ্যা ১,৬৩,০০০, সেখানে ভারতের ১৪,৫৫ লক্ষ। বাংলাদেশের কোনো রিজার্ভ সৈন্য নেই, সেখানে ভারতের রয়েছে ১১,৫৫ লক্ষ। বাংলাদেশের বায়ুসেনার হাতে রয়েছে ২১৬টি যুদ্ধ বিমান, ভারতের হাতে ২,২৯৬টি। বাংলাদেশের বায়ুসেনার ফাইটার জেটের সংখ্যা ৪৪, ভারতের কাছে ৬০৬টি। বাংলাদেশের অ্যাটাক এয়ারক্রাফট একটাও নেই, ভারতের ১৩০টি। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কাছে ট্যাঙ্ক রয়েছে ৩২০টি, ভারতের হাতে ৪,৬১৪টি ট্যাঙ্ক। বাংলাদেশের কাছে কামান রয়েছে ৪৬৪টি, ভারতের কাছে ৩,৩৮৩টি। বাংলাদেশের কাছে রকেট আছে ৭১টি, ভারতের হাতে ৭০২টি রকেট। বাংলাদেশের কাছে 2টি সাবমেরিন রয়েছে, ভারতের কাছে 18টা। বাংলাদেশের কাছে ৭৩টি হেলিকপ্টার থাকলেও একটাও অ্যাটাক হেলিকপ্টার নেই, সেখানে ভারতের কাছে হেলিকপ্টার রয়েছে ৮৬৯টি, অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ৪০টি। বাংলাদেশ এখন এটা দেখানোর প্রধান কারণ হচ্ছে আসলে আমরা সামরিক শক্তিতে কতটুকু এগিয়ে আছি। এটার পরিসংখ্যান বলছে বাংলাদেশকে তারা সহজে দখল করতে পারবে। এখন এই ভিডিওর করার পেছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের এখন প্রয়োজন হয়ে গেছে প্রত্যেক নাগরিকের জন্য সামরিক শিক্ষাকে বাধ্যতামূলক করা। কারণ আমরাও ফিলিস্তিনের চেয়ে খুব ভালো একটা অবস্থায় আমরা আসলে ফিলিস্তিনের চেয়ে নেই। আমাদের বর্তমান যে সরকার, সে সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে যে এই ভিডিওর মাধ্যমে যা আমরা দেখলাম সেটার পরিপ্রেক্ষিতে প্রত্যেক বাংলাদেশী নাগরিকের জন্য অত্যাধুনিক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা, এবং এই ভিডিও যদি কোনো বাংলাদেশি অস্ত্র বিজ্ঞানী দেখে থাকেন এটা আপনারা শেয়ার দেবেন। বিনয়ের সাথে অনুরোধ করব বাংলাদেশের স্বার্থে এমন কোনো অস্ত্র বানানো যাতে করে ভারতীয়দের মুখ বন্ধ হয়ে যায়। আসলে আমি যে রিসার্চ প্রজেক্টটি করছি সেটি আসলে ভারত থেকে অয়েল আমদানিটা বন্ধ করবে, কিন্তু আমার পক্ষে তো একজনের পক্ষে তো সব রিসার্চ পসিবল হয় না। যে সমস্ত রিসার্চাররা সারা পৃথিবীব্যাপী যত রিসার্চার আছেন যারা দেশের জন্য কাজ করতে চান কিন্তু দুর্নীতিজনিত কারণে বাংলাদেশে কাজ করতে পারেন না, তাদের প্রত্যেকের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে বাংলাদেশ কারো কাছে যেন মাথা নত করে না থাকে এবং কারো কাছে যেন ভিক্ষার ঝুড়ি না হাত পাতে। সেই জন্য বাংলাদেশকে সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। যে যে জায়গায় কাজ করছেন সে জায়গা থেকে বাংলাদেশকে সচল রাখার সর্বাত্মক চেষ্টা করবেন, কারণ বাংলাদেশ নিয়ে একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স অলরেডি শুরু হয়ে গেছে। আমরা যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করেছি বা করছি আমরা বুঝি এবং আমরা জানি যে বাংলাদেশ নিয়ে কী ধরনের খেলা খেলতে পারে সারা পৃথিবী। একটা এতিমের মাথার উপরে যেমন কারো হাত নেই, আমাদের এখন সেই অবস্থা। পৃথিবী আমাদেরকে তখনই স্যালুট করবে যখন আমরা আমাদের দেশকে যোগ্য করতে পারবো। আর সেই যোগ্যতা অর্জনের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে এক অর্থনৈতিক শক্তি, দ্বিতীয় হচ্ছে সামরিক শক্তি। যেমন ইরানকে দেখুন, আমেরিকা অনেক রকম প্রেশার ক্রিয়েট করেছে, কিন্তু আমেরিকার প্রেশার ক্রিয়েটকে ইরান বুড়ো আঙ্গুল দেখিয়ে সে তার পরমাণু কর্মসূচি অব্যাহত রেখেছে, এবং কিছুদিনের মধ্যে দেখছি যে ইরান সে তার পরমাণু কর্মসূচি সম্পন্ন করেছে। সো আমাদেরও উচিত এই পথগুলো ছলে হোক বলে হোক কৌশলে হোক আমরা আমাদের দেশকে একটা বিশেষ সেরা 10 জাতির ভিতরে দেখতে চাই। এটা আমাদের জীবনের প্রত্যেকের জীবনের স্বপ্ন হওয়া উচিত, আমাদের স্বপ্ন হওয়া উচিত। তো এই বলে আমি আমার এই ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।